আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব বাংলার ভেনিস তথা প্রাকৃতিক সৌন্দর্যময় বরিশাল জেলার বিখ্যাত ভাসমান পেয়ারা বাজার। আজকে এই ভিডিওর মাধ্যমে পেয়ারা বাগানের সকল সৌন্দর্য তুলে ধরব আপনাদের সামনে। তো চলুন শুরু করা যাক। ধান নদী খাল এই টেনে বরিশাল, প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য ঘেরা এই বরিশাল। এ যেন বরিশালকে ছাড়া বাংলাদেশ অপূর্ণ। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বাংলার প্রাণ এই বরিশাল। তাই কবি জীবনানন্দ দাশ নিজের এই মাতৃভূমিকে ভালোবেসে বলেছেন, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, শঙ্খচিল শালিকের বেশে। প্রকৃতির মায়ায় ঘেরা এই বরিশালে জন্মগ্রহণ করেছেন কবি জীবনানন্দ দাশ, কবি সুফিয়া কামাল, কবি কামিনী রায় এবং বাংলার বাক শেরে বাংলা একে ফজলুল হক সহ আরো অনেক গুণীজনের জন্ম এই বরিশালে। এই জেলার মানুষের মুখে একটি প্রচলিত বাক্য রয়েছে, সাগর পারের মানুমোরা মগবাড়ি বরিশাল, কমবে পাইবেন মতো এত নদী আর এত খাল। দর্শক, বরিশালে আসলেই দেখা যায় এত নদী এত খাল। বাংলার প্রাচ্যের ভেনিস তথা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার দক্ষিণবঙ্গের বরিশাল জেলায়। এই ভাসমান পেয়ারা বাজার একটিবার দেখতে প্রতিদিন অনেক দূর দূরান্ত থেকে পর্যটন এসে ভিড় জমায়। যেভাবে আসবেন এই পেয়ারা বাগানে, ভিউয়ার্স, বিখ্যাত এই পেয়ারা বাগান দেখতে যারা ঢাকা থেকে আসতে চান তারা প্রথমে গাড়ি বা লঞ্চে করে এসে বরিশালের নতুল্লাবাদ আসবেন। সেখান থেকে সরাসরি সিএনজি বা বাসে করে বানারীপাড়া উপজেলা আসবেন। বানারীপাড়া উপজেলা ফেরিঘাট থেকে ট্রলার ভাড়া করে সন্ধ্যা নদী পাড়ি দিয়ে চলে আসবেন এই বিখ্যাত পেয়ারা বাগান। আর হ্যাঁ, আরেকটি কথা, এই বানারীপাড়া উপজেলার রায়রহাট থেকে সরাসরি কুরিয়ানা আটগড় যাবার জন্য ভাড়ায় মোটরসাইকেল বা গাড়ি পাওয়া যায়। তবে যারা সরাসরি বরিশাল থেকে সড়ক পথে যেতে চান তারা চৌমাথা থেকে সরাসরি লেগুনা ছেড়ে যায় আটগড় বাজার, চাইলে সেখান থেকে যেতে পারেন এই ভাসমান পেয়ারা বাজার। সর্বোপরি এই ভাসমান পেয়ারা বাগান আসলে আসলে মনটা খুব ভালো হয়ে যায়। ভাসমান বাজারের কথা বললেই মনে হয় ইতালি বা থাইল্যান্ডের ভাসমান বাজারের কথা, কিন্তু আমাদের বাংলার প্রাচ্যের ভেনিসেই রয়েছে সেই ভাসমান বাজার। ঝালকাঠি, বরিশাল এবং পিরোজপুরের সীমান্তবর্তী এলাকার 25টিরও বেশি গ্রামে 30,000 একরের জমি নিয়ে গড়ে উঠেছে এই পেয়ারা বাগান। এখানের স্থানীয়দের মতে পিরোজপুরের নেসারাবাদ, বরিশালের বানারীপাড়া এবং ঝালকাঠির সদর উপজেলায় প্রায় 26টি গ্রাম জুড়ে রয়েছে দেশের বিখ্যাত এই পেয়ারা বাগান। আর এই পেয়ারা বাগানকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিশাল ভাসমান পেয়ারা বাজার। আজকে আমরা বানারীপাড়া উপজেলার ফেরিঘাট থেকে ট্রলার ভাড়া করে বিশাল সন্ধ্যা নদী পাড়ি দিয়ে প্রকৃতির মায়ায় চোখ বোলাতে বোলাতে পেয়ারা বাগান ও ভাসমান পেয়ারা বাজারের দিকে এগোতে থাকলাম।
ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম বিশাল সেই ভীমরুলি ভাসমান পেয়ারা বাজার। এখানে আপনারা আসলে দেখতে পাবেন ছোট ডিঙি নৌকায় করে পেয়ারা বাগান থেকে চাষিরা পেয়ারা পেরে এই ভীমরুলি বাজার তথা ভাসমান পেয়ারা বাজারে বিক্রি করার জন্য নিয়ে আসেন। প্রিয় দর্শক, এই ভাসমান পেয়ারা বাজার আসার উপযুক্ত সময় হলো জুলাই মাসের শেষের দিকে এবং আগস্টের পুরো মাস জুড়ে। মূলত এই বাজার সকাল 9টা থেকে মিলতে শুরু করে বা হাট বসতে শুরু করে। আমরা এই ভাসমান পেয়ারা বাজার এসে প্রকৃতির এক অপরূপ মায়াবী দৃশ্যের সাক্ষী হলাম। চারদিকে তখন ঝুম বৃষ্টি হচ্ছে। কতই না সুন্দর দেখা যাচ্ছে প্রকৃতির এই অপরূপ দৃশ্য। পেয়ারার সিজনে এখানে পর্যটনের ঢল নামে। এই বাজারে দেশের বিভিন্ন জায়গা থেকে বড় ব্যবসায়িকগণ বা আড়তদাররা পেয়ারা ক্রয় করতে আসেন এবং বড় বড় ট্রলারে করে এই পেয়ারা দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়ে থাকে। শুধু দেশে নয়, বাংলার আপেল খ্যাত পেয়ারার চাহিদা বিদেশের বাজারেও লক্ষণীয় এবং এই পেয়ারা বিদেশেও রপ্তানি করা হয়ে থাকে। এখানে এসে যদি আপনারা খুচরা পেয়ারা ক্রয় করতে চান তাহলে ছোট নৌকায় করে অনেক বিক্রেতা খুচরা পেয়ারা বিক্রি করেন। তাদের কাছ থেকে দামাদামি করে পেয়ারা ক্রয় করতে পারবেন। প্রিয় দর্শক, বিখ্যাত এই পেয়ারা বাগান আসলে আরো দেখতে পাবেন খালের পাশে বিভিন্ন ছোট বড় পেয়ারা পার্ক রয়েছে। আমরা ভীমরুলি ভাসমান পেয়ারা বাজার থেকে আসার সময় খালের পাশে রিয়ান পেয়ারা পার্কে 30 টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করি। দর্শক, 30 টাকা দিয়ে এই পেয়ারা পার্কে প্রবেশ করে আপনারা যত খুশি পেয়ারা খেতে পারবেন এখানে বসে, কিন্তু পেয়ারা সঙ্গে নিয়ে যেতে পারবেন না। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি বিখ্যাত এই ভাসমান পেয়ারা বাগানে কি কি আছে ও এর সকল সৌন্দর্য এবং সকল বিষয় নিয়ে এই ভিডিওটিতে আলোচনা ও দেখানোর চেষ্টা করেছি।
আজকের ভিডিওটা যদি ভালো লাগে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের একটি সাপোর্ট আমাকে আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।